এক মাথা স্বাস্থ্যোজ্জ্বল চকচকে চুল আর হেলদি গ্লোয়িং স্কিন। কে না চায় বলুন তো? আপনিও তো চান, কিন্তু শুধু চাইলেই তো হবে না। তার জন্য মানতে হবে কয়েকটা ছোট্ট ছোট্ট সহজ কিছু নিয়ম। আজকের আমি আপনাদের সামনে সেই ছোট্ট একটা জিনিসের নাম বলবো, যেটাই কিন্তু একদম অপরিহার্য আপনার স্কিন আর হেয়ারের বয়সকে ধরে রাখতে। হ্যাঁ, স্কিন আর হেয়ারেরও বয়স হয়। যেমন আপনার বয়স বাড়ে, তেমনই স্কিন, হেয়ার এইগুলোরও যে বয়স বাড়ছে সেটাও তো বাইরে থেকে দেখেই আমরা বুঝতে পারি। স্কিন অনেক বেশি ঝুলে যায়, বলিরেখা বা রিঙ্কেল দেখা দিতে শুরু করে, দেখা দেয় ত্বকের উপরে কালো কালো ছোপ, আর আপনার কপালে চিন্তার ভাঁজ পড়ে। বিভিন্ন নামি দামি অভিনেতা, অভিনেত্রী, মডেল বা ফিল্ম স্টার এদেরকে দেখি আর ভাবি কি সুন্দর টান টান উজ্জ্বল ত্বক, কত মসৃণ আর চকচকে এদের চুল। ইস, আমার চেহারা অকালেই যেন বুড়িয়ে গেল। আমার স্কিন কেন তাদের মতন হয় না? আচ্ছা, বিভিন্ন দামি দামি প্রোডাক্ট, বিভিন্ন ধরনের সার্জারি, এইগুলো ছাড়াও কিন্তু সহজ অনেক রাস্তা আছে। সেই সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার আজকের এই ভিডিও। নমস্কার বন্ধুরা, রেশমি হেলথ কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে আরও একটু ভালো রাখার জন্য আজকের এই ভিডিও, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ত্বক ও চুলের স্বাস্থ্য বজায় রাখার জন্য সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো কোলাজেন। কি এই কোলাজেন? কোলাজেন কিন্তু হলো একটা প্রোটিন। দেখুন, এই কোলাজেন কিন্তু আমাদের শরীরেই উৎপাদন হয়। এখন সমস্যা যেটা হলো, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের মধ্যে কোলাজেন উৎপাদন কিন্তু অনেকটাই কমে যায় বা ধীরে ধীরে হয়। ন্যাচারাল প্রসেসে কোলাজেন উৎপাদনটা এই সময় থেকে কমতে শুরু করে, আর এর সঙ্গে যোগ হয় অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া, ধূমপানের অভ্যাস এবং পরিবেশ দূষণ। এর ফলে কোলাজেন যে পরিমাণে কমতে শুরু করতো তার থেকেও তাড়াতাড়ি কোলাজেন কমতে শুরু করে, আর যার ফলস্বরূপ আপনার স্কিনে দেখা দেয় রিঙ্কেল বা বলিরেখা, আপনার স্কিন ঝুলে যেতে আরম্ভ করে, দেখা দেয় মেচেদা বা বিভিন্ন রকম লাল এবং কালো স্পট, আর আপনার শুরু হয় দুশ্চিন্তা। আর শুধুই কি ত্বক, চুলের কথা ভুললে চলবে কেন? হেয়ার ফলের সমস্যা তো আছেই। ফ্রিজি হেয়ার, স্প্লিট এন্ডস বা চুলের ডগা চেরার মতন সমস্যায় আমরা জেরবার থাকি, অথচ দৈনন্দিন খাবার দাবারগুলোর মধ্যে থেকেই কিন্তু আমরা কোলাজেন পেতে পারি। এই কোলাজেন কিন্তু আমাদের ত্বক এবং চুলের স্বাস্থ্য রক্ষা করার জন্য এবং ঝলমলে স্কিন আর হেয়ারের জন্য দারুণ দারুণ কার্যকরী। শুধু জানতে হবে যে কোন কোন খাবার থেকে আমরা কোলাজেনটা পেতে পারি। আর দেখুন বন্ধুরা, শুধু জানলেই কিন্তু হবে না। আমি আপনাদেরকে বললাম বলে তো ভিডিও বন্ধ করে চলে গেলাম, আপনিও ভিডিওটা শুনে নিলেন, কিন্তু যখন ফলো করবার সময় আসলো তখন দেখা গেল আপনি প্রথম বেশ কিছুদিন এগুলো ফলো করছেন, তারপরে একটু অনীহা দেখা দিচ্ছে, আজ হলো না কাল হবে, বা ফুরিয়ে গেছে আনা হয়নি। এরকম করলে কিন্তু চলবে না। যেটাই আপনি ফলো করবেন আপনাকে কিন্তু একদম এক মনে সিরিয়াসলি সেটাকে ফলো করতে হবে, তবেই কিন্তু আপনি রেজাল্টটা গিয়ে পাবেন। না হলে কিন্তু আমাকে বললে হবে না যে আপনি বলেছিলেন আর আমি রেজাল্ট কিন্তু পেলাম না। তাহলে এরপর আপনাদেরকে একে একে বলে দেব যে কোন কোন সেই খাবারগুলো যেগুলো আপনার রান্নাঘরেই হয়তো মজুদ রয়েছে, সেই খাবারগুলো থেকে আপনি সহজে কি করে কোলাজেন পেতে পারেন এবং কিভাবে সহজ উপায়ে ব্যবহার করলে আপনি হয়ে উঠবেন স্বাস্থ্যোজ্জ্বল এবং ঝলমলে। হেলদি বডি, হেলদি মাইন্ড, তো হেলদি স্কিন আর হেলদি হেয়ারের হাত ধরেই আসে। চলুন তাহলে শুরু করা যাক। চিকেন বা মাটনের হাড় দিয়ে
স্যুপ বানিয়ে ফেলুন তো দেখি এবারে। এই হাড়ের স্যুপ কিন্তু কোলাজেন উৎপাদনে অনেক অনেক কার্যকরী ভূমিকা গ্রহণ করে। হাড় দিয়ে তৈরি স্যুপে ভরপুর মাত্রায় কোলাজেন থাকে। মাঝে মধ্যে এমন স্যুপে চুমুক দিতেই পারেন। ত্বকের কোলাজেন বাড়ানোর জন্য আরেকটি দারুণ কার্যকরী উপাদান হচ্ছে ভিটামিন সি। এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ত্বক ও চুলের পরিচর্যার ক্ষেত্রে যার জুড়ি মেলা ভার। তাই ত্বক ও চুলের সুস্বাস্থ্য বজায় রাখতে ভিটামিন সি সমৃদ্ধ ফল আপনাকে খেতেই হবে। পেঁপে, টমেটো, লেবু জাতীয় ফল, কাঁচা লঙ্কা ও লাল হলুদ রঙের ক্যাপসিকাম খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করে নিন। আর এর সঙ্গে খেতে হবে প্রোটিন সমৃদ্ধ খাবার। প্রোটিন সমৃদ্ধ খাবারে রয়েছে অ্যামিনো অ্যাসিড, আর এই অ্যামিনো অ্যাসিড ত্বকের কোলাজেন বৃদ্ধিতে দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাংস, ডিম, মাছ, বিভিন্ন ধরনের বাদাম, চিজ, দুধ ইত্যাদি খেলে আপনার শরীরের মধ্যে অ্যামিনো অ্যাসিডের মাত্রা বাড়বে, ফলে কোলাজেন উৎপাদনের হারও অনেক বেড়ে যাবে। শরীরের কোলাজেন তৈরির জন্য আরও কয়েকটি সহজ খাবারের নাম বলে দিই। কড়াইশুঁটি, ক্যাপসিকাম, মাশরুম, বেরি জাতীয় ফল, বাদাম এবং রসুন, এইগুলি কিন্তু আপনার শরীরে কোলাজেন উৎপাদনে সহায়তা করে। আর রয়েছে বিভিন্ন রকম সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ আপনার শরীরে কোলাজেন তৈরি করার জন্য খুব ভালো একটি উৎস হিসেবে মনে করা হয়। আর রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি, পালং শাক, ব্রোকলি ইত্যাদি সবজিগুলি কোলাজেন উৎপাদনে দারুণ সহায়তা করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই রকমই গুরুত্বপূর্ণ এবং সহজ হেলথ আপডেটসগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, আর পরিচিতদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন। কাল আবার দেখা হচ্ছে অন্য নতুন একটি ভিডিওর সঙ্গে। নমস্কার।